আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয়, ক্যান্সার রোগী কি সন্তান জন্ম দিতে পারবে? আজকে যারা আপনারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ক্যান্সার আনসার লাইভের মাধ্যমে আমরা ক্যান্সার সম্পর্কিত মৌলিক সাধারণ যেই জ্ঞান সেটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেই। একই সাথে বেশি বেশি মানুষের কাছে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে ক্যান্সার রোগীদের জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে তোলার চেষ্টা করি। তো শুরু করা যাক। আমার কাছে প্রায়ই যে প্রশ্নটি আমরা শুনি বা যে জিনিসটা উপলব্ধি করি, যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির একটি অন্যতম টেনশন থাকে যে তিনি সন্তান জন্ম দিতে পারবেন কিনা। বিশেষ করে যারা যারা অল্প বয়সে ক্যান্সার আক্রান্ত হয়েছেন, অনেকের বিয়ে হয়নি, অনেকে দেখা যায় যে ফার্টাইল বা অনেকে সন্তান এখনও নেননি, বিয়ে হয়েছে বা ফ্যামিলি কমপ্লিট হয়নি এখনও, তাদের মধ্যে প্রায়শ এই প্রশ্নটি কাজ করে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ক্যান্সার হয়েছে, হাজব্যান্ড মনে করছে তার তো আর সন্তান নেওয়া সম্ভব নয়। তো এই বিষয়গুলো আসলে আমরা প্রকাশ করি বা না করি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, সামাজিক অবস্থানের প্রেক্ষিতে এটা আসলে খুবই ভ্যালিড এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, ক্যান্সার এমন একটি রোগ যেটি আসলে যার চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম রয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। তো শুধুমাত্র নারী বা পুরুষ নয়, শুধু নারী নয়, পুরুষের ক্ষেত্রেও ক্যান্সার চিকিৎসার কারণে টেম্পোরারি বা পার্মানেন্ট ফার্টিলিটি লস দেখা দিতে পারে। কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে একজন ব্যক্তি যার একজন নারীর ক্ষেত্রেই আমি প্রথমে বলি যে যার ধরুন ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, তো এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে যেটি হয় যে তারা ফার্টাইল অবস্থায় বা অল্প বয়সে সাধারণত অনেক সময় আক্রান্ত হয়, বা ওভারিয়ান ক্যান্সার, জার্ম সেল ক্যান্সার বা এনি আদার ক্যান্সার, যার চিকিৎসায় আসলে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। তার ক্ষেত্রে দেখা যায় যে কেমোথেরাপি দিয়ে চিকিৎসার পরেও 2 থেকে 5 বছর পর্যন্ত তার ফার্টিলিটি রিডিউসড হতে পারে, এমনকি তার ফার্টিলিটি পার্মানেন্ট লসও হতে পারে। আর একইভাবে যারা পুরুষ মানুষের ক্ষেত্রেও যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই তাকে যদি কেমোথেরাপি দেওয়া হয়, তাহলে কিন্তু তার অ্যাজোস্পার্মিয়া হতে পারে বা হাইপোস্পার্মিয়া হতে পারে, অর্থাৎ তার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, তার ফার্টিলিটি কমে যেতে পারে। আর যাদের ক্ষেত্রে যেই অর্গানগুলো আসলে তার ফার্টিলিটির জন্য দায়ী, অর্থাৎ ইউটেরাস বা ওভারি, ডিম্বাশয় বা জরায়ু মুখ ক্যান্সার যাদের ক্ষেত্রে হয়, সে ধরনের মানুষের ক্ষেত্রে আসলে সন্তান জন্মদান বা সন্তান ধারণের ক্ষমতাই কমে যেতে পারে। হতে পারে যে সার্জারির মাধ্যমে তার বোধ ওভারি এবং ইউটেরাস, ডিম্বাশয় এবং জরায়ু পুরোটাই যদি ফেলে দেওয়া লাগে, তাহলে তার আর ফার্টিলিটি থাকে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার সমাধানের উপায় কি? একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তার যদি ফার্টিলিটি লস হয়, তাহলে এটা কি প্রতিরোধের কোনো ব্যাপার আছে? এটা কি নিরাময়ের কোনো ব্যাপার আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। যাদের ক্ষেত্রে আর্লি অনসেট এনি টাইপ অফ ক্যান্সার, তাদের চিকিৎসার ক্ষেত্রেই বা সার্জারির আগেই আমরা যেটি সাজেস্ট করি, যে যেমন ওভাম প্রিজার্ভেশন বা ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশন, বা যারা স্পার্ম ব্যাংক, এই জিনিসগুলো মাধ্যমে আমরা কিন্তু
এটা কিন্তু প্রিজার্ভ করতে পারি, টিস্যুগুলো আমরা প্রিজার্ভ করতে পারি। অর্থাৎ দেখা যায় যে ওভারিয়ান টিস্যু থেকে আমরা পরবর্তীতে আবারও সেখান থেকে কিন্তু ফার্টিলিটি আবারও ফিরে আনা সম্ভব হয়। যে জিনিসগুলো আমাদের কাছে শুনতে নতুন মনে হবে, কিন্তু বিদেশে বা দেশের বাইরে উন্নত দেশগুলোতে এগুলো কিন্তু অহরহ হচ্ছে। সেখানে স্পার্ম ব্যাংক আছে, ওভাম ব্যাংক আছে, ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশন খুবই কমন কিছু জিনিস। তো এগুলো আমাদের দেশেও বর্তমানে শুরু হয়েছে। ইনফার্টিলিটির ম্যানেজমেন্ট আমাদের দেশেও শুরু হয়েছে, এবং দেখা যায় যে কোনো কেউ যদি অল্প বয়সে কোনো নারী যদি ক্যান্সারে আক্রান্ত হয় বা তার ওভারি যদি ফেলেও দেওয়া লাগে, অপারেশন করে যদি ফেলেও দেওয়া লাগে, বা কেমোথেরাপির পর আবার যদি আগের অবস্থায় ফিরে নাও আসে, তারাও কিন্তু সন্তান জন্ম দিতে পারছেন। এজন্য আপনার চিকিৎসক আপনাকে শুরুতেই, আপনি যদি এই প্রশ্নটা তাকে করেন, তিনি অবশ্যই আপনাকে সুপরামর্শ দিবেন। আপনাকে হয়তো ওভাম প্রিজার্ভেশনের কথা বলবেন, ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশনের পথ দেখিয়ে দিবেন, অথবা আপনার স্পার্ম ব্যাংক বা স্পার্ম প্রিজার্ভেশন করার ব্যবস্থা তিনি করবেন। তো এটি হচ্ছে আমাদের মূল মেসেজ, যে চিকিৎসা শুরুর আগেই আপনাকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে, এবং এই জিনিসটার সমাধান আপনি করেই তারপরে আপনি চিকিৎসায় যেতে পারবেন। অন্যথায় যে আপনার ফার্টিলিটি একদম লস হয়ে যাবে ব্যাপারটা তা নয়। যাদের একদম ইউটেরাস বা ওভারি কেটে ফেলা হয়েছে, বা তার ফার্টিলিটির অর্গানগুলো কেটে ফেলা হয়েছে, সেই ব্যাপারটি ছাড়া আপনি যদি কেমোথেরাপি দেন, তাহলে কিন্তু টেম্পোরারি ফার্টিলিটি লস হয়। অর্থাৎ টেম্পোরারি আপনার স্পার্ম কাউন্ট কমে যায় বা ওভাম কাউন্ট কমে যায়, তো সেটা টেম্পোরারিলি হয়তো লস হবে, কিন্তু 2 থেকে 5 বছরের মধ্যে এটি আবারও রিগেইন হয়। তো সেক্ষেত্রে আবার যাদের দেখা যায় যে হরমোন সেন্সিটিভ ব্রেস্ট ক্যান্সার রয়েছে, সেই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে 5 বছর কিন্তু আমরা কিছু হরমোন থেরাপি দিয়ে থাকি। সেটিও তার কিন্তু ফার্টিলিটি লসের অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত হয়। তো সেক্ষেত্রেও তার সমাধান হচ্ছে তিনি ওভারিয়ান টিস্যু প্রিজার্ভ করবেন, এবং তিনি যদি বাচ্চা নিতে চান, তাহলে সেক্ষেত্রে তার সাথে আলোচনা করে আপনার চিকিৎসক আপনাকে বলবেন যে আপনি কিভাবে বাচ্চাটা নেবেন। কারণ হরমোন থেরাপি দিলে আপনার ফার্টিলিটি আবার আগের অবস্থায় আসবে না, কারণ হরমোন থেরাপি আপনার ফার্টিলিটি যেই যে ফার্টাইল করার জন্য যেই গোনাট্রপিক যে হরমোনগুলো রয়েছে, তার এগেনস্টেই কাজ করে। অর্থাৎ আপনাকে ফার্টিলিটি লস করেই সেক্ষেত্রে আপনাকে হরমোন থেরাপি দিতে হবে। আপনার জন্য হরমোন থেরাপি এসেনশিয়াল কিনা বা এর বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, সেটা আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে আলাপ করে আপনি সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই সাথে আপনি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তারের সাথেও আলাপ করে সিদ্ধান্ত যদি নেন, তাহলে আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে, আপনার নর্মাল লাইফ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি একজন স্বাভাবিক মানুষের মতোই সন্তান জন্ম দিতে পারবেন, এবং স্বাভাবিক মানুষের মতোই আপনি আবার একজন মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা আজকে ক্যান্সার আনসার লাইভে আমি যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আপনাদের সে সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমি নিচ্ছি। ওয়াহিদুর রহমান নোমান, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার ডাক্তার রেডিওথেরাপি শুরু করার আগে স্পার্ম ব্যাংকিং করতে বলেছে, কিন্তু আমি করছি না, কারণ এক্ষেত্রে যদি অনাগত সন্তানের রোগ নিয়ে পৃথিবীতে আসে। ধন্যবাদ। এটাও আসলে খুবই কনসার্নের একটা বিষয়। আপনার অনাগত সন্তানের আপনি রোগের কথা চিন্তা করছেন। এখন ব্যাপারটি হচ্ছে কি, যে ক্যান্সার কিন্তু জেনেটিক রোগ না। এই অর্থে আমি বললাম যে বেশিরভাগ ক্যান্সারই কিন্তু জিনগত ব্যাপারটি ওইরকমভাবে দায়ী নয়। আপনার কী ধরনের ক্যান্সার সেটি আমি জানি না,
আপনি যদি জেনেটিক মিউটেশন অ্যানালাইসিস করেন তাহলে আপনার পরিবার পরবর্তী বংশধরে আপনার কতটুকু ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে সেটি আপনি নিরূপণ করতে পারেন। অধিকাংশ ক্যান্সারই কিন্তু জেনেটিক নয়। তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি সন্তান নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনি সে বিষয়ে আপনি ক্লিয়ার কাট একটি ধারণা নিতে পারবেন। আপনার ক্যান্সারটি কোন ধরনের ক্যান্সার সেটি এবং আপনার জেনেটিক কোনো টেস্ট করেছেন কিনা সেটি আমি জানি না। এটা জানতে পারলে আমরা হয়তো রিস্ক নির্ধারণ করতে পারতাম যে আপনার অনাগত সন্তানের কী ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। মিসেস সালমা আক্তার তিনি বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি সালমা বলতেছি, আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আরও সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিন আপনাকে আরও দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। তো ওয়াহিদুর রহমান নোমানের কথায় আমি আসি যে কিছু কিছু ক্যান্সার মানে আমরা হয়তো জেনেটিক সাসপেক্ট করি, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছেন আপনার রেকটাম ক্যান্সার। সাধারণত রেকটাম ক্যান্সারের এরকম জেনেটিক প্রিডিসপোজিশন থাকে না, তারপরেও আপনি যদি সাসপেক্ট করেন তারপর আপনি কিছু মলিকুলার টেস্ট করতে পারেন। তবে আমার মনে হয় যে মানে এই কারণে আপনার যদি সন্তান জন্মদানের ইচ্ছা থাকে তাহলে এই কারণটা আসলে আমার কাছে খুবই মাইনর একটা মনে হচ্ছে, এবং এটি সাধারণত রেকটাম ক্যান্সার সাধারণত জেনেটিক হয় না। তো সেক্ষেত্রে আপনি আবারও আপনি ডাক্তারের সাথে আলোচনা করে আপনি আবার পুনর্বিবেচনা করতে পারেন যে বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে আপনি যে কোনো প্রসেস, স্পার্ম ব্যাংকিং, এটা আপনি চিন্তা করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ইনশাল্লাহ আরও আমরা আলোচনা করব আপনাদের ডিমান্ডের প্রেক্ষিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্যান্সার অ্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।